সকলকে আমার শ্রদ্ধেয় প্রণাম জানাই, ভালোবাসা জানাই। আজ বিশ্ব শিল্প দিবস, সেই সঙ্গে বাংলা নতুন বছরের শুভ সূচনা, এমন একটি ফসলে দাঁড়িয়ে আছি। যেহেতু আজ এটা বিশ্ব শিল্প দিবস, সেই জন্যে সৃজন সম্পর্কিত যে আমাদের ভিতরকার যে উঠাপড়াগুলো রয়েছে, আমরা একটু নিজেদেরকে একটু সেদিকেই মনোনিবেশ করলে পরে মনে হয় বিশ্ব শিল্প দিবসের যে মাহাত্ম্য, তার যে গুরুত্ব, সেটা আমরা প্রত্যেকে অনুভব করতে পারব। এটাই হচ্ছে আজকের মূল বিষয়। এবং সেই সঙ্গে বলে রাখি যে এখানে আমাদের পুরোদা বা আপনারা সকলে যেভাবে হাতে হাত মিলিয়ে একটি প্রদর্শনীর ব্যবস্থা করেছেন, এর জন্যে আমাদের তো খুবই আনন্দের বিষয়। সেই সঙ্গে জায়গাটার মধ্যে একটা পবিত্রতাও তৈরি হলো। উপযুক্ত মানুষ বইয়ের জন্য নয়, সৌভাগ্যক্রমে এবং অত্যন্ত স্বল্প সময় মুখবন্ধ লেখার জন্য আমার কাছে অনুরোধ দিয়েছে। যদিও আমি লেখালেখির লোক নই, তো ওই মুহূর্তে কয়েকটি কবিতা পড়ে আমার যে তাৎক্ষণিক যে উপলব্ধিটা হয়েছিল, এবং আশা করছি আপনারাও আমারই মতো এরকম রস অনুভব করবেন। এটা কপিরাইটের বিষয়গুলো নিয়ে, যে এই বই যদি আমরা জনগণের জন্য যদি আমরা মার্কেটে ছাড়ি, তাহলে সেখানে কিছু বিষয় থেকে যায়। তো সেই বিষয়গুলো একটু নজরে রাখা আগামী প্রজন্মের জন্য। এবং আমি খুশি যে এরকম একটা মঞ্চে, যেখানে বৈশাখী মঞ্চ এবং সকলে একসাথে মেলবন্ধন হতে পেরেছি আমরা। সে যখনই আসে ফুল নিয়ে, ফুলের ঘ্রাণ নিয়ে, কখনো বসন্ত হয়ে, কখনো প্রখর গ্রীষ্ম, কখনো কাটা কোনো ফুল আনতে কোনোদিন খোলেনি, কয়েকটা ফুল আমাকে নিক্ষেপ করে, মনে ঝাপটা বসিয়ে নিত, চাপা রাগ আর এইটা বলতো আমায় দেখলে ভীষণ রাগ হয়। মুচকি হেসে দিয়ে জিজ্ঞাসা করলাম কেন, অবাক নিরুত্তর হয়ে যায়। অমরদা, বেনজিরদা, আমাদের যত সাহিত্য সাথী আছে, নজরুল ভাই, সবাইকে একবার মঞ্চে আসতে বলবো। আজকের যিনি কবি গোলাম মঈনুদ্দিন, শুধু লেখালেখির সময় উনি কিন্তু মানুষকে উদ্বুদ্ধ করতে পারেন ভীষণ রকমভাবে। লেখাতে এই যে ব্যস্ততার মাঝখানে এই লেখাগুলো লিখতে পেরেছেন, সেটা একটা মিরাক্কেল। আমিও টুকটাক লিখতাম, কিন্তু আমি দিনের আলো দেখাতে পারতাম না। এনার সংখ্যা অনেক বেশি, কিন্তু আমি দেখাতে পারছি, সেটা আমাকে টেনে বার করেছে। এরকম বহু মানুষকে টেনে বার করতে পেরেছেন, যারা আজ সাহিত্যের জন্য লিখে রাখছে। আমার শুধু লেখা নয়, মানুষের অনেক বড় মনের পরিচয়। শুভেচ্ছা জানাচ্ছি। আমার নাম শেখ নাসিমা। সবাইকে জানাই আজকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। আপামর বাঙালি সহ ভারতবাসীকে সবাইকে শুভ নববর্ষ। আর আজকের যেখানে অনুষ্ঠানটা হয়েছে, মূলত একটি শিল্পকলা প্রদর্শনী, তার সাথে আমার একটি দীর্ঘদিনের লেখা, সেই লেখাটাকে সংকলন করে একটা বই আকারে প্রকাশ করা। এখানে চিত্র প্রদর্শনী
যিনি চিত্র প্রদর্শনীটা করেছেন শিল্প নির্দেশনায় আছেন গৌতম দাস গুরু, যাকে সব বড়দা নামে ছিলেন। দীর্ঘদিন ধরে ওনার সংগ্রাম চলছে। তারপরে উনি অনেক ছাত্রছাত্রীদেরকে নিয়ে এক ছাদের তলায়, এটা দ্বিতীয় বছর চলছে আমাদের এই চিত্রকলা প্রদর্শনী। চাঁদের হাট বসেছিল, আমি অনেকজনকেই পেয়েছি। তার মধ্যে আমি একজন বিশেষ ব্যক্তিকে পেয়েছি, যিনি শিল্পী ইন্ডিয়ান মিউজিয়ামের HOD ছিলেন, শ্রী শ্রদ্ধেয় আমাদের কৌশিক পাল মহাশয়। আমার একজন সাথী আছেন নাসিম আহমেদ বাবু, এবং তথ্য সংস্কৃতি দপ্তর থেকে আমরা পেয়েছিলাম আব্দুল হামিদ সাহেব। এটার কোনো নাম এখনো দিই, এটা অ্যাকচুয়ালি কবিতার সংকলন হয়েছে। এটা একটা কলার মতো, শিল্পকলার মতোই, চিত্রকলার মতো করে এটাকে একটা সাধারণ মানুষ পাবে। আমাদের যে আর্টের যে প্রকাশক আছে ওখান থেকেও পাবেন, বা আমাদের সাথে যোগাযোগ করলে যে আমাদের যে ঠিকানা দেওয়া আছে সেখান থেকেও মানুষ। এই মুহূর্তে আমরা এই ধরনের চিন্তাভাবনা করিনি, আমরা আগামীতে চিন্তাভাবনা করব। যদি সেই ধরনের সুযোগ থাকে, আমরা বিভিন্ন জেলা গ্রন্থাগারগুলোর সাথে কথা হয়েছে, সেখানে তো আমাদের বইগুলো থাকবেই। আর কলেজ স্ট্রিটে এখন ওই ব্যাপারে আমরা